সাবেক সভাপতি ফারুক আহমেদকে অসহযোগিতার প্রমাণ চাইলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা। ফারুক আহমেদকে পদ হারাতে হয়েছে ফাহিম সিনহার সহ আরো 2 পরিচালকের ষড়যন্ত্রে। ফারুকের এমন অভিযোগে সমালোচনা করে ফাহিম সিনহা বললেন, বেশিরভাগ ক্ষেত্রে একক সিদ্ধান্তেই কাজ করেছেন ফারুক আহমেদ। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি গণমাধ্যমে অভিযোগ করেন, পরিচালক ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু ও নাজমুল আবেদিন ফাহিমের ষড়যন্ত্রের কারণে তাকে ছাড়তে হয়েছে পদ। প্রতিউত্তরে ফাহিম সিনহা বললেন, অনিয়মের বিপরীতে থাকার কারণেই ফারুকের বিরাগভাজন হয়েছিলেন ফাহিম সিনহারা। 3 জনের নামে স্পেসিফিক্যালি দিচ্ছে, এটার কারণটা কি হতে পারে? কারণ আমরা খুব প্রসেস ওরিয়েন্টেড প্র্যাকটিসে অভ্যস্ত। 3 জনই কর্পোরেট মানুষ, তো অনিয়মগুলো আমাদের চোখেই বেশি পড়বে। ফাইন্যান্স কমিটিতে থাকার ফলে আমি আপনার অসহযোগিতা করছিলাম কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে। সাবেক প্রেসিডেন্ট এটা বলতে পারে একবারও যে উনি আমার কাছে আমার ডিপার্টমেন্টে কোনো কাগজ চেয়েছে এবং আমি ওটা প্রোভাইড করি নাই। হি হ্যাজ টু প্রুভ ইট। ফাহিম সিনহা বললেন, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি বিতরণেও অনিয়ম করেছেন ফারুক একক ক্ষমতা বলে। এমনকি বিসিবির সিক্রেট পলিসিও পছন্দের ক্লায়েন্টের কাছে ফাঁস করে দেওয়া হতো। যদি আমরা তদন্ত করি, এইটার কিছু তথ্য অলরেডি আমি দেখেছি। বোর্ড থেকে যে আপনার পেপারে অ্যাড দেওয়ার আগে যে কোম্পানিটার কাছে ডকুমেন্টস গিয়েছে, এই তথ্যটা আমি দেখেছি। বিসিবির সভাপতি পদ হারানোর পরপরই ঘোষণা দিয়েছিলেন ফারুক আহমেদ, সংবাদ সম্মেলন করে জানাবেন অনিয়মতান্ত্রিকভাবে তাকে সরানো হয়েছে বিসিবি থেকে। সেই সংবাদ সম্মেলন আর করতে দেখা যায়নি ফারুককে। বিচ্ছিন্নভাবে কিছু গণমাধ্যমে অভিযোগ আনছেন বিভিন্ন বিষয়ে। প্রতিউত্তরে ফাহিম সিনহার ঘোরতর অভিযোগ, বেশিরভাগ সময়ে একক সিদ্ধান্তেই সব করতেন ফারুক। আপনি একটা ফ্র্যাঞ্চাইজিকে অলরেডি কনফার্ম করে দিয়েছেন, সে অলরেডি টিম গোছাচ্ছে। এরপরে আপনার পেমেন্ট নেগোসিয়েশন সব হওয়ার পরে যখন মিটিংটা হবে, আমরা কি তখন বলতে পারবো তার প্রোফাইলটা আমাদেরকে দেখান, আমরা এটা মানি না? বিসিবির টাকা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে সরিয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখার সিদ্ধান্তও ছিল ফারুক আহমেদের একার, কিন্তু তাতে স্বাক্ষরও করেছিলেন ফাহিম সিনহারা। সেই বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে এই পরিচালক তুলে ধরলেন পুরো ঘটনা। রেড জোন থেকে ইয়েলো মানে সরানোটা খুব জরুরি ছিল, কারণ মাঝখানে যে ডকুমেন্টেশন বা নেগোসিয়েশন হয়েছে, আমাদের আরেকজন সিগনেটরি এটা আগেও ক্লিয়ার করেছে, যেই পর্যায়ে আমাদের কাছে আসছে সব ডকুমেন্টেশন এবং ব্যাংকের সাথে যে নেগোসিয়েশনগুলো অলরেডি ডান, ওই শেষ মুহূর্তে আমাদের কাছে আসছে। ক্ষমতা পেয়ে শুরুর দিকে ক্রিকেট নিয়ে টুকটাক কথা বলতেন ফারুক, এরপর থেকে ক্রিকেট বিষয়টা আর থাকতোই না আলোচনার টেবিলে, তেমনই বললেন ফাহিম সিনহা। প্রথম হতো, তা এরপরে তো আমরা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।